মন প্রাণ দিয়ে চাপাল গোপাল করছেন মাতৃ আরাধনা। এমন সময় পিছন থেকে ব্রাহ্মণ পণ্ডিত সমাজ, চাপাল বাড়ি আছো? কে বলুন ব্রাহ্মণগণ, আমি আপনাদের কি সেবা করতে পারি? শোনো চাপাল, এই যে দিন রাত ধরে নিমাই তার দল বল নিয়ে হরি সংকীর্তনে মেতে রয়েছে, আর কদিন চলবে? হ্যাঁ, আরে বাবা, নবদ্বীপের জাত ধর্ম পুজো অর্চনা সব একেবারে জলাঞ্জলি দিয়েছে। যেভাবেই হোক, যে প্রকারেই হোক, এইরকম পাগলামি নবদ্বীপে আর চলতে দেওয়া যায় না। নাটের গুরু শ্রীবাস প্রত্যেক রাত্রিবেলা দল বল বেঁধে নিমাই তার ঘরের মধ্যে দরজা বন্ধ করে হরি কীর্তন করছে। আরে বাবা, দরজা বন্ধ করে হরি কীর্তন করতে গিয়ে নিশ্চয় ওরা ঘরের মধ্যে কোনো কুমতলব করে, কু অভিসন্ধি করে। ওই যে বলেছিলাম, বহিরঙ্গ ভক্ত শোনে নাম সংকীর্তন, অন্তরঙ্গ ভক্ত শোনে রস আস্বাদন। আপনাদের গ্রামের সব থেকে গণ্যমান্য ব্যক্তি যিনি, মনে করুন কোন মাস্টার মশাই, কোন বড় অফিসার, তিনি যদি ভর দুপুর বেলা মেয়েদের একটা শাড়ি পরে মাথায় ঘোমটা দিয়ে কাঁদতে কাঁদতে রাস্তা দিয়ে হেঁটে চলে যায়, আপনারা কি ভাববেন? মানুষটা অনেক গুণী মানুষ হলেও হয়তো মানুষটার মাথাটা খারাপ হয়ে গেছে। তাই শাস্ত্র বলছে, রাধা পূর্ণ শক্তি কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই বস্তু ভেদ নাহি শাস্ত্র প্রমাণ। রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, অনন্য বিলাসে রস আস্বাদন করি। সেই দুই এবে আমার চৈতন্য গোসাই, লীলা রস আস্বাদিতে হইলেন এক ঠাঁই। রাধা কৃষ্ণ মিলিত তনু যেহেতু গৌর হরি, কখনো কখনো তার মধ্যে কৃষ্ণ ভাব, কখনো কখনো রাধা ভাব। রাধা ভাবে বিভাবিত হয়ে তিনি যখন অঙ্গের ওড়নিটি মাথায় দিয়ে রাধা রানীর মতো কৃষ্ণ প্রেমে পাগলিনী হয়ে কীর্তন করেন, বহিরঙ্গ ভক্ত কি সেই ভাব বুঝবে? তাই শ্রীবাস পণ্ডিত দরজাটা বন্ধ করে দেয়। কিন্তু যারা হরি বিমুখী জন, তারা ভাবলো রাতের অন্ধকারে দরজা বন্ধ করে কীর্তন করতে গিয়ে হয়তো কোনো কুমতলব করছে। ব্যাপারটা পরিষ্কার করে বুঝিয়ে দিলাম। তাই ঘোর অন্ধকারে, রাতের অন্ধকারে শ্রীবাস অঙ্গনের দিকে ছুটে চলল চাপাল গোপাল। যে কোনো প্রকারে ওই হরি সংকীর্তন বন্ধ করতেই হবে। একদিন বিপ্র নাম গোপাল সঙ্গে প্রধান সেই দুর্মুখ মদ্য ভণ্ড সিঁদুর আদি রাখিয়ে দাঁড়ি, মনের আনন্দিত হোক গেলা নিজ ঘরে। শ্রীবাসঙ্গনের বাইরে মদ, মাংস, রক্তচন্দন, জবার মালা, পাঁঠার মাথা ইত্যাদি ইত্যাদি দিয়ে করলেন ভবানী পূজা। আর ওদিকে শ্রীবাস পণ্ডিত চৈতন্য মহাপ্রভুকে ঘরে পেয়ে তার আজকে আনন্দ ধরে না। ধীরে ধীরে প্রভাত হচ্ছে, প্রভু বলছে, ওগো শ্রীবাস, ওগো হরিদাস, প্রভাত হয়েছে, এসো তোমরা সবাই মিলে আমার সঙ্গে দুটি বাহু তুলে ওই বলো তো দেখি, ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। কৃষ্ণ
কৃষ্ণ ভজে তোমরা ভাজো শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে তোমরা ভাজো শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণের নাম রে ওই ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে ও শ্রীবাস, তোমার বাড়িতে হরি সংকীর্তন হচ্ছে, ওই তুমি তো গাইছো না, তুমিও বলো শ্রীবাস। শ্রীবাস বলছে, প্রভু গো, আমি জানি রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গৌর হরি, তাই আমি যদি কৃষ্ণ বলি আমার একজনকে ডাকা হয়, আর আমি যদি গৌর বলি তাহলে রাধা কৃষ্ণ দুজনকে আমাদের একসঙ্গে ডাকা হয়ে যাবে। তাই আমি কি বলবো জানো প্রভু? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভাজে সে হয় আমার প্রাণ রে। সে হয় দিন গেলে গৌরাঙ্গ জীবনে একবার রে। জীবনে সে জানা আমার হয়, আমি হই তার রে। সবাই তোরা ভালো গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভাজো গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে যে জানা গৌরাঙ্গ হরি বল হরি বল। ওই ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ শ্রীবাস, ও শ্রীবাস, ধীরে ধীরে প্রভাত হয়েছে, তুমি দরজাটা খুলে দাও শ্রীবাস, আমায় যে নগর সংকীর্তনে বেরোতে হবে। প্রভু, আমি এক্ষুনি দরজা খুলে দিচ্ছি প্রভু। এই তো প্রভাত হয়েছে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে এই খুলে দিলাম প্রভু গো কি ও গো লীলাম দয়াময় ও গো দয়াল ভগবান আমি একই দেখছি, আমার ঘরের সামনে রক্ত, মদ, মাংস, পাঠার মাথা। না 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 না, নিত্যরাত্রে করে আমি ভবানী পূজা। আমার মহিমা দেখো ব্রাহ্মণ সহ্য, যার আগে নাই স্বয়ং ভগবান চৈতন্য মহাপ্রভু বিরাজ করে, তার আগে নাই জীব হত্যা, রক্ত, মদ, মাংস। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা,
এখানে আমার কিছু বলার আছে। এই হরিবাসরে আমরা যারা যারা উপস্থিত, অনেকে বৈষ্ণব, অনেকে শাক্ত, অনেকে শৈব। অনেক সময় বৈষ্ণব মনে মনে চিন্তা করে আমার পন্থাই সর্বশ্রেষ্ঠ, আবার শাক্ত অনেক সময় মনে ভাবে ওর পথটা ঠিক নেই, আমার পন্থাই সর্বশ্রেষ্ঠ। কখনো কখনো শৈব চিন্তা করে দুজনই আমি সর্বশ্রেষ্ঠ, আমার পথ। তা মনে করুন আমার মায়ের সঙ্গে আমার ঝগড়া হয়েছে, মায়ের সঙ্গে ঝগড়া বিবাদ করে আমি গেলাম আমার মামা বাড়িতে, মামা বাড়িতে চলে গেলাম রাগ করব। তো মা চিন্তা করলো মেয়ে যখন বাড়িতে নেই, ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে, মা চলে গেল মায়ের বাপের বাড়িতে। বাবা চিন্তা করলো দুজনেই যখন ঘরে নেই, রান্না করে খাওয়াবে কে? বাবা চলে গেল বাবার শ্বশুর বাড়িতে। হাসছেন কেন? গিয়ে পৌঁছালাম কোথায়? তিনটে জায়গার নামগুলো কিন্তু আলাদা আলাদা হয়ে গেল, দিনের শেষে পৌঁছালাম যে জায়গাটায়, জায়গাটা কিন্তু একই গন্তব্যস্থল। তাই আমি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, আর আমি যে ধর্মই পালন করি না কেন, ব্রাহ্মণ হয়ে, ক্ষত্রিয় হয়ে, বৈশ্য হয়ে, শূদ্র হয়ে, যে ধর্মই আমার থাকুক না কেন, আমি শাক্ত হই, বৈষ্ণব হই, শৈব হই, দিনের শেষে পৌঁছাতে কিন্তু হবে একই গন্তব্যস্থলে। তাই আমি বৈষ্ণব না শাক্ত না শৈব, এ কথাটা চিন্তা করার আগে আমাকে প্রশ্ন করতে হবে, ভক্ত হবার আগে আমি প্রকৃত মানুষ হতে পেরেছি তো? ভক্ত হওয়া অনেক দূরের কথা, নিজেকে প্রশ্ন করতে হবে প্রকৃত মানুষ কি আমি হতে পেরেছি? আগেকার দিনে মায়েরা যখন ভোরবেলা উঠোন ঝাড় দিতেন, তাদের উঠোন ঝাড় দেওয়ার পর গ্রামের যে পথটা, রাস্তাটা, সরু রাস্তা, যতটা পারতেন একটু পরিষ্কার করে দিতেন। কেন না? ওই পথ দিয়ে আমার গ্রামের লোকগুলো যাওয়া আসা করবে, একটু পরিষ্কার। কতটা আন্তরিকতা! আজকের দিনে সকাল 10টার সময় ঘুম থেকে উঠে বড় যা তার জায়গাটুকু পরিষ্কার করার জন্য যত নোংরা আবর্জনা সবই ছোট জায়ের বাড়ির দিকে ঠেলে দেয়। ছোট যা আবার 11টার সময় ঘুম থেকে উঠে, তবে রে পোড়ামুখী, এই আমার সঙ্গে, হ্যাঁ আমার বাবার এই আছে না, আপনাদের এদিকে এসব হয় না। ওরে বাবা, মায়েরা ওসব আমাদের দিকের গল্প নাকি গো? সব দিকে হ্যাঁ, মায়েরা ভুক্তভোগী। হাত তুলুন তো দেখি। অনেকে হাত তুলছে না, সেই মানুষটা হয়তো পাশেই এসে বসেছে আছে, যাকে নিয়ে কথা চলছে। কি করে বলবে? হ্যাঁ, তা বড় যা ওঠে তার বাড়ির নোংরা আবর্জনা দেয় ছোট জায়ের বাড়ির দিকে, ছোট যা দেয় তার বাড়ির আবর্জনা বড় জায়ের বাড়ির দিকে ঠেলে। এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, এই ঠেলা ঠেলির সংসার। ভুলে গেছে জীবনের মূল মন্ত্র, মানুষ হওয়ার মন্ত্র। আর প্রকৃত মানুষ না হতে পারলে ভক্ত হওয়া আমার জীবনে হবে না বাবা। প্রকৃত মানুষ হতে গেলে জীবনের মূল মন্ত্রটা বারে বারে আমাদের গাইতে হবে। বহু রূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজেছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ হয়। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, সেই বাণী আজকে আমরা পালন করি বটে, কিন্তু একটু উল্টে গেছে বাণীটা। টাকা আপন মানুষ পর, যত পারিস টাকা ধর। মানুষ ধরে কি হবে? তাই যদি না হবে, সামান্য কটা টাকার জন্য, জমির জন্য, সম্পত্তির জন্য ভাই ভাইকে খুন করতে দ্বিধাবোধ করে না।
ছেলে বাবাকে খুন করতেও একবারের বেশি দুবার ভাবে না। তাই ভুলে গেছি জীবনের মূল মন্ত্র। তাই জানতে হবে ভক্ত আমি পরে হব, প্রকৃত মানুষ আমি হতে পারলাম কিনা নিজেকে প্রশ্ন করতে হবে, নিজেকে জিজ্ঞাসা করতে হবে। সব থেকে বড় আদালত হলো নিজের বিবেক। বাইরের আদালত অনেক পরে, সব থেকে বড় আদালত হলো নিজের বিবেক। তাকে প্রশ্ন করো, তার কাছে যদি তুমি পরিষ্কার থাকো, পৃথিবীর কোনো আইন তোমাকে তার পেছে ফেলতে পারবে না। তাই চৈতন্য মহাপ্রভু কেঁদে উঠলেন এমন দৃশ্য দেখে, আর বলে উঠলেন, জানো শ্রীবাস, এই জগতে সকল অপরাধীর ক্ষমা হবে, কিন্তু বৈষ্ণবের চরণে অপরাধীর কোনো ক্ষমা হবে না, হবে না, হবে না। এই জগতে কাউকে কাঁদালে কাঁদিতে এই যে জগতের নিয়ম, জগতে জগতের নিয়ম। 3 দিন বহিষে নাম গোপাল চাপাল, গোপাল চাপা সর্বাঙ্গে বেড়িল কীড়া কাটে নিরন্তর, কাটে নিরন্তর, অসহ্য বেদনা দুঃখে জ্বলিল অন্তর। চলিল অন্তর। মা, মা, আমার সারাটা শরীর যেন জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। মা, হয়ে গেল অপরাধ, বৈষ্ণবের চরণে অপরাধ। কি দশা হলো তার জেনে দেখো। চোখের সামনে ফুসকুড়ি হচ্ছে, ফুসকুড়িগুলো পেকে ফেটে পুঁজ রক্তে ভরে যাচ্ছে তার সারাটা শরীর। মা, আমি যে তোর পূজা আজকে করতে পারছি না, তোর পূজার থালা হাতে তুলতে আমার হাত কাঁপছে। কেন হলো মা? দেখা দে, ওরে জগৎ জননী ভবতারিণী, দেখা দে। আজ আমার এই বিপদকালে আমি তোকে ডাকবো, আর আজকের এই ডাক যদি তুই না শুনতে পাস, এই ডাক হবে আমার জীবনের শেষ ডাক। স্বরনাগতো দীনারত পরিত্রায়ণ পরায়ণে সর্বস্যারতি হরে দেবী নারায়ণী নমস্তুতে। শঙ্খচক্रो गदा संयुः गृहीत परमायुधे प्रसीद विष्णवी रूपे नारायणी नमस्ते। ॐ नमः शिवाय शान्ताय कारणत्रयो हेतवे निवेदयामि चात्मानं गङ्गती परमेश्वर। जयन्ती मंगला काली भद्रकाली कालिनी दुर्गा शिवा क्षमाधात्री स्वाहा स्वधा नमस्तुते। या देवी सर्वभूतेषु विष्णुमायेस्तवलिका नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु चेतनित्या विनीयते नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मातृरूपेण च स्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु लज्जारूपेण च स्थिता नमस्तस्यै
মা গো, দেখা দাও জগত জননী, দেখা দাও। देवी प्रपन्नारते हरे प्रसीद आविर्भूताहुलेन जगत जननी जगद्धात्री विश्वविधात्री दिके दिके प्रज्वलित आलोक शिखामण्डली धरणीर बहिराकाशे बेजे उठल मंगल ध्वनि शंखध्वनि उलूध्वनि जयध्वनि कलोरा। চাপা মা তুই এসেছিস। সন্তান যদি মাকে ডাকে মা তো না এসে পারে না। মা মাগো, আমার আমার সারাটা শরীর যে জরাই জরাজীর্ণ হয়ে গেল মা। আমি যে ভালো করে তোর সেবা পুজোটাও করতে পারছি না মা। অপরাধ তোর হয়েছে বৈষ্ণব অপরাধ। তুই যখন কোনো কাজ করতে যাস আগে আমার কাছ থেকে অনুমতি নিয়ে যাস, কিন্তু বৈষ্ণব ভক্ত শ্রীবাসের বাড়িতে মদ্য ভাণ্ড কাঠার মাথা দিয়ে আমার পুজো করার আগে আমার কাছে তো অনুমতি নিলি না বাবা। তাই মহাবৈষ্ণব শ্রীবাস পণ্ডিত যতদিন না তোকে ক্ষমা করবে তোর মুক্তি হবে না, মুক্তি হবে না বাবা, মুক্তি হবে না। অন্তর্ধান হলেন জগৎ জননী। কেঁদে উঠল চাপাল গোপাল। মাগো, আমার এই ঘোর বিপদে, আমার এই ঘোর বিপদে তুই কোথায় লুকালি মা? আর একবার দেখা দে মাগো, আর একবার। বেশ, এই দুটো হাতে আমি তোর পূজার পুষ্পাঞ্জলি দিয়েছি মা। এই দুটো হাতে আমি ওই সামান্য বৈষ্ণবের কাছে কখনোই মাথা নত করব না, আমি কখনোই মাথা নত করব না। ছুটে চললেন ঘরণীর কাছে, সহধর্মিনীর কাছে। নিস্তারিণী, ওগো নিস্তারিণী, দেখো দেখো আমার সারাটা শরীর যেন কেমন জ্বলে যাচ্ছে, আমার সারাটা শরীর। স্বামী, লোকের ক্ষতি করলে তার তো এই অবস্থাই হয়। লোকের ক্ষতি যে জন করে তার কি ভালো হয়? শোনো স্বামী, জীবনে তুমি যদি কোনোদিন পুণ্য করে থাকো সেই পুণ্যের অর্ধেকটা ভাগ আমি ঘরে বসে পেয়ে যাব, কিন্তু তুমি যদি কোনো পাপ করে থাকো পাপের ভাগীদার আমি হতে পারবো না, তাই না? দস্যু রত্নাকর সংসার চালানোর জন্য জীব হত্যা করেছিল। সংসারের মানুষগুলো তার পাপের ভাগ কেউ নিতে চাইল না। তখন তিনি ভেবেছিলেন যাদের জন্য পাপ করছি তারা কেউ পাপের ভাগ নেবে না, ভুগবো একা আমি, তাহলে আর আমি সেই পাপ করব না। দস্যু রত্নাকর এমনই রাম নাম জপ করলেন, মরা 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 বলতে বলতে রাম নাম করে বাল্মীকি মুনি হয়েছে। তাই নিস্তারিণী বলছে, স্বামী গো, এই গলা পচা শরীরটা নিয়ে তুমি মন্দিরে না থেকে, গৃহে না থেকে, ওই যে অদূরে আমাদের ওই গোয়াল ঘরটা আছে, নিস্তারিণী গোয়াল ঘর, বাহ, এই কি সংসার!
এই কি সংসারের পরিণাম, আহা দারুণ সংসারে এসব চরিত্র দেখিয়া আমার পরাণে লাগিছে ভয়। নিস্তারিণী ওই হায় হায় আমারে কি হলো, ওই দারুণ সংসারে চরিত্র দেখিয়া আমার পরাণে লাগিছে ভয়। কলিকাল সাপের মুখে সতিয়া কলিকাল সাপের সতিয়া রয়েছে কাল সাপের মুখে সুতিয়া রয়েছে, কখন কি জানি হয় গো আমার কখন কি জানি হয় গো, কখনো কি জানি হয়। ও গো বিষগর ভরলয়ে দেখো আর কি ঔষধ আছে, দাস অনন্ত কহয় সাধু ধন্বন্তরীর চরণ শরণ পাছে। অনন্ত কহয়ে সাধু ধনন্তরী চরণ রয়েছে পাছে। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবা মাত্র সাধু সঙ্গ সর্বশক্তি হয়। সদা সর্বদা সংসার 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 করে নিতে রয়েছে, তাই না? সংসার সংসার সং, তবু কি সংসারের মায়া আমরা ছাড়তে পারবো? হ্যাঁ, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কত জ্ঞানের কথা বলছি, হ্যাঁ? আপনারা বলতে পারছেন না? বাবা যেই কীর্তনটা শেষ হয়ে যাবে তুমিই আগে বলবে আমার জুতোটা কোথায় গেল রে সরস্বতী, আমার এখানেই তো মায়া। ঠাকুর রামকৃষ্ণদেব বললেন না, আমার থেকে আটাকে বাদ দাও, আ হলো মায়া, আমার থেকে আ বাদ দিলে যেটুকু থাকে সেটুকু নিয়ে বেঁচে থাকো, আমার থেকে আ বাদ দিলে মা, জগৎ মার, আমিও মার, তুমিও মার, মিছা মিছা শুধু আমার আমার আমার। তাই সংসারে বাস করে সংসার ছাড়তে আমরা পারবো না, আমি বলছি বটে আমিও পারবো না। তাহলে করবোটা কি? সংসারের মায়া যারা ত্যাগ করতে পেরেছেন তাদের চরণ অনুসরণ করো। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয়ে গোসাই জানে করুণা করিবে, সে ব্রজে রাধাকৃষ্ণ সেবা অবশ্য পাইবে। অনুসরণ করো, ঠিক হয়ে যাবে। ভগবান এই জগৎ চরাচরকে সৃষ্টি করেছে। ভগবান গাধাকে সৃষ্টি করে বললেন, ওরে গাধা 50 বছর আয়ু দিলাম, জগতের বুকে যা কর্ম কর। তা গাধা বলে আমার কর্মটা কি? না সারা জীবন লোকের বোঝা বয়ে বেড়াবে। হ্যাঁ বলি লোকের বোঝা বইব 50 বছর ধরে, দরকার নেই আমার অত সুখ। ঠাকুর আমায় 30 বছর বাঁচতে দিলেই যথেষ্ট। বোঝা যখন লোকের বয়ে বেড়াবো, পরের বোঝা এতদিন বইব কেন? 30 বছর যথেষ্ট। ভগবান কুকুরকে সৃষ্টি করলেন, জগতের বুকে যা তোর কর্ম কর। কুকুর বলে আমার কর্মটা কি? প্রভু ভক্ত হয়ে প্রভুর দাসত্ব করে জীবন কাটাই। বলে কতদিন বাঁচবো আমি? না তোকেও আমি দিলাম 30 বছরের আয়ু। 30 বছর, 30 বছর ধরে আমি প্রভু ভক্ত হয়ে প্রভুর দাস হয়ে জীবন কাটাবো, অতদিন আমি বাঁচতে চাই। আমাকে 15টা বছর দিলেই যথেষ্ট। ভগবান বনের বাঁদরকে সৃষ্টি করে জগতে যা তোর কর্ম কর। বলে আমার কর্মটা কি? না এই ডাল থেকে ওই ডাল, ওই ডাল থেকে সেই ডাল লাফিয়ে লাফিয়ে বেড়াবি আর তোর অঙ্গভঙ্গিতে মানুষকে বিনোদন দিবি।
আনন্দ। বলে আমার আয়ু কত? না তোর পরমায়ু হলো 20 বছর। বলে 20 বছর ধরে লাফিয়ে বেড়াবো, এ কি ভালো লাগে বলুন তো? কোনো জায়গায় স্থায়ী বাস হবে না, 20 বছর ধরে লাফালাফি করতে হবে। আমাকে 10টা বছর দিলেই যথেষ্ট। ভগবান সৃষ্টি করলেন মনুষ্য জাত। ওরে মানুষ, সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ সৃষ্টি হলে তুমি জগতের বুকে যাও, নিজ নিজ কর্ম করো, মাথায় থাকবে অগাধ বুদ্ধি, সৎ পথে কাজে লাগাও, সুখে দুঃখে সংসারে বসবাস করো। মানুষ বলছে ঠাকুর তাহলে বাঁচবো কতদিন? 20 বছর আয়ু দিলাম। 20 বছর মাথায় অগাধ বুদ্ধি, সংসারে আত্মীয় পরিজন নিয়ে আনন্দে বাস করবো, আর মাত্র 20 বছর? না না না, আরো চাই। হ্যাঁ ঠাকুর, ওই যে গাধা তোমাকে 20টা বছর ফিরিয়ে দিয়েছে, তাই তো? গাধাকে ভগবান 50 বছর দিলেন, 30 বছর তিনি রাখলেন, 20 বছর। ওর ওই পরমায়ুটা কি আমাকে দিলে হয় না? দিলাম। আচ্ছা, ওই কুকুর যে তোমাকে 15টা বছর ফিরিয়ে দিয়েছিল, ওর পরমায়ুটা আমাকে দিলে হয় না? তাই বেশ। আচ্ছা, ওই বনের বাঁদরগুলো যে তোমাকে 10টা বছর ফিরিয়ে দিল, ওর ওই 10টা বছর যদি আমি পেয়ে যেতাম? বেশ। ভগবান চিন্তা করলেন, হায় রে মানুষ, বনের পশু হয়ে ওরা নিজের ভালোটা বুঝতে পারলো, আর তুমি মানুষ হয়ে নিজের ভালো বুঝলে না। দিলাম, এবার বোঝো জীবনের পরিণাম। ভগবান যে পরমায়ু আমাদের প্রথমত দিয়ে পাঠিয়েছিলেন জগৎ সংসার, জীবনের সেই ছোটবেলার দিন, সেই শৈশবকাল, সেই কৈশোর বেলা, সেই শিশুকাল, 3টে কাল ভেবে দেখুন তো কতটা আনন্দের ছিল সেই সময়টা। স্কুল, কলেজ, পড়াশোনা, বন্ধু বান্ধব, খেলাধুলা, সব থেকে বড় কথা মা বাবার কোলের আদর, ভালোবাসা, ছত্র ছায়া, তাই না? এর থেকে বড় সম্পদ কিছু হতে পারে না। যাদের আছে এখনো তারা মর্ম জানে না। ওই সম্পদ যাদের হারিয়ে গেছে তাদের কাছে একবার গিয়ে জিজ্ঞাসা করবেন, পিতামাতা মাথার উপরে থাকা, পিতামাতার ছত্র ছায়ায় থাকা যে কতটা প্রশান্তি, যাদের হারিয়ে গেছে তারাই মর্ম জানে। পিতামাতাকে যদি ভক্তি শ্রদ্ধা করে তাদেরকে সুখে রাখতে পারো, আনন্দে রাখতে পারো, কষ্ট করে তোমাকে বৃন্দাবন যেতে হবে না, কষ্ট করে তোমাকে কাশী যেতে হবে না। জীবন্ত ভগবান মা বাবা যদি ঘরে বসে সুখী থাকে, আনন্দে থাকে, বৃন্দাবন তোমার নিজের বাড়িটাই তৈরি হয়ে যাবে। তাই গৌর হরি বল। জীবন্ত ভগবান পিতা মাতাকে সুখী করে। ওই মরে যাওয়ার পর পাড়ার লোককে গলদা চিংড়ি খাইয়ে তোমার কোনো লাভ হবে না। ওতে তো পাড়ার লোক আজকে খাবে কালকে বদনাম করবে, সবই ঠিক আছে। ওই পায়েসের চিনিটা একটু কম ছিল নাকি রে, পোলাওতে কাজু কিশমিশটা আরেকটু হলে, ঘিটা তো একেবারেই নেই, কোনো গন্ধই নেই। আজ খাবে কাল বদনাম করবে। বেঁচে থাকতে তাদেরকে ভালোবাসো, মরে যাওয়ার পর ছবিতে ফুলমালা দিয়ে, ফল মিষ্টি দিয়ে মা ভালোবাসতো বলে দিয়ে বেঁচে থাকতে মর্যাদা দাও। বাস্তব পৃথিবীতে সব সন্তানই যে খারাপ সে কথা বলতে আমি এখানে দাঁড়াইনি, ভালো আছে। তাই আজও আকাশে চন্দ্র ওঠে, সূর্য ওঠে, নদীতে জোয়ার হয়, ভাটা হয়। এখনো এমন সন্তান আমি দেখেছি চোখে,
বৃদ্ধ মাকে বৃদ্ধ বাবাকে ঝুড়িতে করে মাথায় নিয়ে গঙ্গা স্নানে নিয়ে যায়, গঙ্গা সাগরে নিয়ে যায়। কিন্তু পৃথিবীতে সব সন্তানই যদি ভালো হয়ে যেত তাহলে কলকাতার বুকে গিয়ে দেখে আসবেন মন্দির মসজিদের থেকে বেশি বেশি বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে। আর বলতে গেলে বড় লজ্জা হয়, সেই বৃদ্ধাশ্রমের বুকে কোনো দিনমজুর, কোনো চাষি ভাই, কোনো গরিব দুঃখী পথের ভিখারির মা বাবা থাকে না। বড় বড় ডিগ্রিধারী অফিসারের মা বাবাই সেখানে চোখের জলে বুক ভাসাচ্ছে। তাই আমরা বড় হচ্ছি, ডিগ্রি পাচ্ছি, মানুষ হতে পারছি না বাবা। তাই মানুষ হব, জীবন্ত ভগবানকে পুজো করব। তাই সেই ছোটবেলার দিনগুলো যখন হারিয়ে ফেললাম, ভগবানের কাছে চেয়ে নিয়েছিলাম কিছুটা জীবন। কার থেকে? কার থেকে? হ্যাঁ, গাধার মতোই জীবনটা আমার হলো কিনা। সংসারের বোঝা বইতে 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 ভাবি এই বুঝি সুখ আসবে, এই বুঝি শান্তি আসবে। আর সুখ আসবে আসবে এই আশায় সংসারের বোঝা বইতে 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 জীবনের অর্ধেকটা গোনা দিন আমার ফুরিয়ে গেল। গাধার জীবনটা শেষ করে আমি পেলাম কুকুরের জীবন। কুকুর যেমন ছিল প্রভু ভক্ত, আমি বৃদ্ধ। ছেলে এখন লায়েক হয়েছে। একটার বেশি দুটো কথা যদি জোর গলায় বলতে যাই, ছেলে উঠে দাঁড়িয়ে চিৎকার করে বলে, বাবা আমি তো বড় হয়েছি, সব সামলে নেব, তুমি ওইখানে চুপ করে বসে থাকো। ছেলের কথায় চলতে হয় আমার। প্রভু ভক্ত হয়ে কাটলো আরো কিছুটা দিন। আর সর্বশেষ যে জীবনটা আমি পেলাম সেটা হলো বনের বাঁদর। কথাগুলো আমার শুনতে একটু খারাপ লাগলেও ভেবে দেখবেন অনেকের জীবনের এই বাস্তব ঘটনাটা। জীবনের এই শেষ দিনগুলো অনেকের এক জায়গায় স্থির থেকে তো কাটে না। বড় ছেলের বাড়ি 2 মাস, ছোট ছেলের বাড়ি 2 মাস, মেজ খোকার বাড়ি 2 মাস, সেজ খোকার বাড়ি 2 মাস, ভাগাভাগির সংসার। একা দেখবো কেন? মরে গেলে সম্পত্তির ভাগ দখল তো সবাই কড়াই গন্ডাই নেবে, তাহলে একাই কি আমার দেখার দায়িত্ব? এ বলে তুই দেখ, ও বলে তুই দেখ। তাই প্রত্যেকটা ছেলের বাড়িতে কদিন থাকতে থাকতে এই ডাল ওই ডাল, ওই ডাল থেকে সেই ডাল, আর অঙ্গভঙ্গি করে নাতি নাতনিদের বিনোদন দিতে গিয়ে শেষের জীবনটা এইভাবে এই ডাল ওই ডাল করে নিতাই গৌর হরি বল হয়ে গেল। এই তো সংসার। তাই সংসার সংসার শুধু যে চাপাল গোপালের জীবনের এই পরিণাম তা নয়, আমারও জীবনে আসতে পারে এমন দিন। তাই সময় থাকতে সাধু সাবধান। একদিকে লীলা, অন্যদিকে জীব শিক্ষা। তাই চাপাল গোপাল পড়ে আছে গোয়াল ঘরে। ওগো নিস্তারিণী, আমার বুকটা যে ফেটে যাচ্ছে, আমায় একটু জল দাও নিস্তারিণী, আমায় একটু জল। পড়ে আছে গোয়াল ঘরে। নিস্তারিণী চিন্তা করলো স্বামীর হয়েছে কুষ্ঠ রোগ, এখন যদি ঘরের রূপোর গ্লাসে করে জল দিই, ওই গ্লাসটা পরে আর আমি ব্যবহার করতে পারবো না। তাহলে কি করব গো মায়েরা? সর্বনাশ,
কি বলছে মাইনা? শুনছেন বাবারা? নিস্তারিনের মতো দু চারজন মাও সামনে এসে বসেছে, বলে মালা, নারকেলের মালা। বাবা বাহ, নারকেলের মালায় জল নিয়ে নিস্তারিনী এসে সামনে দাঁড়ালো, নারকেলের মালাতে জল মাটিতে রাখিল। হরি বল হরি বল। মালাতে জল মাটিতে রাখিল, ওই নারকেলের মালাতে জল মাটিতে রাখিল, ওই নারকেলের মালাতে জল মাটিতে রাখিল। মালা গড়াইয়া জল ভূমিতে পড়িল, দয়া জল ভূমিতে পড়িল। না জল খাওয়া হলো না, জল খাওয়া হলো না, বহু চেষ্টা করলো না জল খাওয়া হলো না, বহু চেষ্টা করে আমার জল খাওয়া হলো না। ক্ষুধায় তৃষ্ণায় যন্ত্রণায় চাপাল গোপাল হলো অচৈতন্য। নিস্তারিণী ভাবলেন তাহলে হয়তো মরেই গেছে, ডাকতে শুরু করলেন রাতারাতি, বলি ও কালুয়া, এই হাড়িয়া। হ্যাঁ বাবা, তুমি আজকাল কানে একটু কমই শুনছো। হ্যাঁ শোনো, বলি আমার বাড়ির গোয়াল ঘরে একটা মরেছে। হ্যাঁ কি যে বোঝায়, যদি বলি স্বামী রয়েছে গোয়াল ঘরে তাহলে তো আমারই বদনাম হবে। হ্যাঁ, তা স্বামী মানে হলো ভর্তা, ভর্তা মানে যিনি ভরণ পোষণ করেন। হ্যাঁ, তা বুঝলি হাড়িয়া, আমার বাড়ির কাজের লোকটা মরে গেছে। ভরণ পোষণ করতে গেলে কাজ করতে হবে। হ্যাঁ, তা আমার বাড়ির কাজের লোকটা মরে গেছে, বুঝলি? হ্যাঁ বুঝেছিস? চাকর নয়, চাকর নয়, কাজের লোক। শোন হারিয়া, একটা কথা বলি শোন। আসল কথা হচ্ছে কি, বাবা গোয়াল ঘরে একজন মরেছে। হ্যাঁ একজন মরেছে, মানুষ মরেছে, একজন মানুষ মরেছে, তার সৎ কাজ করতে হবে। মা ঠাকুরন এটাই বলছে, বুঝলি? চল। হ্যাঁ দুজন মিলে যাই, চল চল হারিয়া চল। বলো হরি, বলো হরি, বলো হরি, বলো হরি। লোহনা কৃষ্ণ না জপনা অবিরাম, লহনা কৃষ্ণ নাম জপনা অবিরাম। পথ চলিতে কথা বলিতে একবার লহরে কৃষ্ণ না, পথ চলিতে কথা বলিতে একবার লহরে কৃষ্ণ নাম। কথা বলিতে একবার লহরে কৃষ্ণের নাম, লহনা হরি বল, হরি বল। মধুর নাম অবিরাম। লহনা কৃষ্ণ নাম জপনাম অবিরাম। বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল, বলো হরি। হরি বল। এই হাড়িয়া, তুই কি কিছু দেখলি ভাই? আমি দেখলাম এ মরাটার হাত পাগুলো কেমন মাঝে মাঝে নড়ে উঠছে রে ভাই। এ আবার কেমন মরা রে? নবদ্বীপের শ্মশানে এতদিন মরা পোড়াই, এই মরা মানুষকে নড়তে চড়তে তো দেখিনি ভাই। অমাবস্যার রাত্রি তো, বেশি দেরি করে কাজ নেই, যে কোনো প্রকারে মুখে আগুনটা দিয়েই পালাবো, বুঝলি? তাড়াতাড়ি তাড়াতাড়ি চিতা সাজা। শুরু হলো চাপালের জন্য চিতা সাজানো। ও মায়েরা, যার জন্য চিতা সাজানো হলো সে কি এখনো মরেছে? সবে মাত্র অচৈতন্য। তাই একদিকে তার জন্য চিতা সাজানো হচ্ছে, আর একদিকে গঙ্গার পাড়ের বাতাস পেয়ে চাপাল গোপাল চৈতন্য ফিরে পাচ্ছে। চাপালের তরে চিতা সাজাতে লাগিল, চাপালের তরে চিতা সাজাতে লাগিল। চাপালের তরে চিতা সাজাতে লাগিল। তখনই চাপালের চৈতন্য ফিরিল, অমনি চাপালের চৈতন্য ফিরিল। মরি নাই মরি নাই, মরি নাই মরি নাই, শোন রে কালুয়া আমি ভাই, মরি নাই মরি নাই। শোনো রে কালুয়া ভাই, মরি নাই মরি নাই। কালুয়া হাড়িয়া, ওরে বাবা রে বাবা,
মরাটা আবার ডাকছে গো। আরে এ তো ভূত হয়ে গেছে। পালা। বলি কালুয়া, যাস নে ভাই, এদিকে আয়, এদিকে আয় ভাই। ওরে আমি মরি নাই, মরি না, আমি মরি নাই, মরি নাই। ওরে শোন রে কালু, আমি মরি নাই, মরি না। আমি সোনের কালু আভাই মরি নাই, মরি না। কালুয়া, এদিকে আয় ভাই। একি, এই যে আমাদের তান্ত্রিক চাপাল বাবাটা। ওরে কালুয়া, আমাকে কেন এনেছিস? আপনার স্ত্রী আমাদের মা ঠাকুরানী তো বললেন তার গোয়াল ঘরে নাকি একজন কাজের লোক মারা গেছে। বাহ! যে সংসার আমাকে কাজের লোক বলে ঘর থেকে বেরই করে দিল, ওই সংসারে আমি আর ফিরে যাব না রে হারিয়া। তাই গঙ্গার পাড়ে বৃক্ষতলে রহিত বসিয়া একদিন বলে কিছু প্রভুরে দেখিয়া, সেই গঙ্গার পাড়ে নিতাই গৌর এসেছেন। আর নিতাই গৌরের চরণ জড়িয়ে ধরলো চাপাল গোপাল। ক্ষমা তো হলো না, বৈষ্ণবের চরণে অপরাধ করেছে, তাই নিতাই গৌর তাকে ক্ষমা করলো না। পতিত পাবনী গঙ্গার জলে ঝাঁপ দিতে ছুটে গেল চাপাল গোপাল। পতিত পাবনী গঙ্গাও দূরে সরে গেলেন চাপালকে দেখে। পতিত পাবনী গঙ্গা বললেন, ওরে চাপাল, আমাকে যখন মা বলে ডেকেছিস, আমার বুকের উপর দিয়ে চলে যা কাশী বিশ্বনাথ ধামে। সেখানে বসে আছেন পরম বৈষ্ণব শিব ঠাকুর। তিনি যদি তোকে করুণা করেন, মুক্তি পেলেও পেতে পারিস। এই গঙ্গার পার থেকে একটা নৌকা নিয়ে চাপাল গোপাল এসেছেন কাশী বিশ্বনাথ ধামে। এসে দেখলেন ভয়াল ভয়ঙ্কর শিব ঠাকুরের মূর্তি আকাশপথে প্রজ্বলিত হয়েছে। শিব ঠাকুর হলেন ক্রোধান্বিত, বৈষ্ণব অপরাধীর পাদস্পর্শে পবিত্র কাশী ধাম হতে চলেছে অপবিত্র। তাই শিব ঠাকুর ক্রোধান্বিত। চাপাল গোপাল ভয় পেয়ে গেল, শুরু করলো শিব ঠাকুরের জয়গান। ওম নমঃ শিবায়। সবাই ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। प्रभुमी समणी समशेष गुण गुणहीन महेश गलाभरण रणनिर्जित दुर्जय दैत्यपुरं प्रणमामि शिवं शिवकल्पतरु। हरि 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 ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। गिरिराजसुतामृत वामतनुं तनु निन्दित राजित कोटिविधुं विधि विष्णु शिरोधृत पादजुगं प्रणमामि शिवं शिवकल्पतरु। ওম নমঃ শিবায়। ॐ नमः शिवाय। ওম নমঃ শিবায়। नमो शिवाय शान्ताय। कारणत्रय हेतवे निवेदयामि चात्मानं गति परमेश्वर। ॐ नमः शिवाय। 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 ॐ नमः देवादिदेव महादेव की जय। परम वैष्णव भोलेनाथ की जय। जय जय भोले बाबा की জয়। শিব ঠাকুরের অপর নাম হলো আশুতোষ। ভক্তের
অল্প ডাকেই তিনি হন সন্তুষ্ট। শিব ঠাকুর সন্তুষ্ট হয়ে বললেন, ওরে চাপাল, এত করে যে আমার পুজো করলি, বৈষ্ণবের চরণে অপরাধ করেছিস তুই। যে বৈষ্ণবের চরণে হয়েছে অপরাধ, সেই বৈষ্ণব যদি তোকে না ক্ষমা করেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তোকে ক্ষমা করতে পারবে না, ক্ষমা করতে তোকে পারবে না। তাই চলে যা মহাবৈষ্ণব শ্রীবাস পণ্ডিতের কাছে ক্ষমা চাই। চাপাল গোপালের মনে হলো প্রথম অনুশোচনা। এতদিন ধরে আমি যাকে সামান্য মনে করেছি, বৈষ্ণব তো সামান্য হতে পারে না। আমি ফিরে যাব নবদ্বীপে, নবদ্বীপে ফিরে গিয়ে আমি নিতাই গৌরের পায়ে ধরব, আমি শ্রীবাস পণ্ডিতেরও পায়ে ধরব। ছুটে চললেন নবদ্বীপ ধামে। ওরে মন চলো ধাম নবদ্বীপ ধাম। অবতার সাহার গোরায় অবতার, কেন না চিনিলি তারে? অবতারের সার গোনায় অবতার, কেন না চিনিলি তারে? তুই করিলি রে বাস, গেল না প্রিয়া। মনের করি নির্বাস, গেল না প্রিয়া। আপন করম ফেরে ওরে মনে, আপন কনম ফেরে ওরে তুই সংসার ভজিলি, গৌরাঙ্গ ছাড়িলি, না শুনিলি সাধুর কথা। সংসার ভজিলি, গৌরাঙ্গ ছাড়ি, না শুনিলি সাধুর কথা। তুই পরকাল সকল খালি, ইহ পরকাল তুই খাইলি লোচন মাথা। সেদিন কেন চিনলি না রে? চিনিলে না রে। যেই দিন কেঁদে কেঁদে দু ভাই গেল চলে, মুখে হরি বল হরি বল হরি বল বলে, হরি বল হরি বল। হরি বল হরি বল বলে, হরি বল হরি বল বলে, হরি বল হরি তাই বল বল হরি বল। হরি বল হরি বল হরি বল বলে, হরি বল হরি বল হরি বল বলে। সেদিন কেন চিনিল না রে? এই তো সোনার নবদ্বীপ, কিন্তু নবদ্বীপের ঘরে ঘরে আজ আর শোনা যায় না সেই মধুমাখা হরি সংকীর্তনের ধ্বনি। ভক্তের কণ্ঠে আর শোনা যায় না জয়গান। নবদ্বীপ চন্দ্র সোনার নিমাই, জগৎ সংসারের কল্যাণের তরে নবদ্বীপ ছেড়ে হয়েছেন সন্ন্যাসী। আমাদের সোনার নিমাই নদিয়া ছেড়ে চলে গেছে সে তো আর নাই। গৌর হরি, এতদিন আমি তোমায় ভুল বুঝেছিলাম, তাই তুমি ছিলে আমার কাছে। আজকে আমি আমার ভুল বুঝতে পারলাম, তাই তুমি আমায় ছেড়ে গেলে গৌর হরি। তাই একবার যখন চরণ ধরেছি, যা করো গৌরাঙ্গ হরি, আমি তোমার চরণ ছাড়ব না। কেটে গেল অনেক দিন। হঠাৎ একদিন শোনা গেল এক অপূর্ব ঘটনা। সন্ন্যাস গ্রহণ করে মহাপ্রভু এলেন নীলাচলে। সেখান থেকে মহাপ্রভু এসেছেন কুলিয়া গ্রামে। শত শত ভক্ত ছুটে যাচ্ছে কুলিয়ায় মহাপ্রভুকে দর্শন করবেন বলে।
কুলিয়ায় মহাপ্রভুকে দেখার বাসনায় শত শত ভক্ত ছুটে চলেছে। মহাপ্রভু তাদেরকে দর্শন দিচ্ছে। চাপাল গোপাল চিন্তা করলো, নিশ্চয়ই ওই কুলিয়ায় গেলে আমিও গৌর পাবো, নিশ্চয়ই সেখানে আসবেন শ্রীবাস পণ্ডিত, আমিও চরণ পাবো, কিন্তু যাবো কেমন ভাবে, এই গলা পচা শরীর নিয়ে। এমন সময় দেখা গেল একজন অন্ধের কাঁধের উপরে উঠেছে একজন ঘোড়া। এই যে ভাই, কোথায় যাচ্ছ? আচ্ছা, তা তোমাদের এই অবস্থা কি করে হলো ভাই? হ্যাঁ, মানে এই যে বলেছিল না দুই বন্ধু শ্রীবাস অঙ্গনে নিতাই গৌর খুব মতলব করে, এই বেটা বলেছিল দৃশ্য নাকি নিজের চোখে দেখেছে। এই আমার বন্ধু যত নাটের গুরু, সেই জন্য ও অন্ধ হয়ে গেছে। আর আমি ওই সব কথা বলে একটু লাভ ঝাপ করেছিলাম, সেই জন্য খোড়া হয়ে গেছে। একজন অন্ধ আর একজন খোড়া। তা তুমি কে হে ভাই, এত কিছু জানতে চাইছি? চাপালে গোপালে কেঁদে কেঁদে বলে, রে ভাই রে ভাই, এখন আর এই দুঃখের দিনে আমায় চিনবে কি করে? চিনবি কিসে? তুমি আমাদের না চিনলেও আমি কিন্তু তোমাদের দুই বন্ধুকে হাড়ে হাড়ে চিনেছি। হ্যাঁ, কে তুমি? কেন মনে পড়ে না? তোমাদের জন্যই তো আজ আমার হয়েছে বৈষ্ণব অপরাধ। আমাদের জন্য? হ্যাঁ, তোমরা দুই বন্ধুই তো আমার বাড়িতে গিয়েছিলে হরিনামের প্রতিবিধান করানোর জন্য। হ্যাঁ, আরে সেই চাপাল গোপাল। হ্যাঁ ভাই, তোমরা দুইজন সেই তর্ক চূড়ামণি আর তর্কালঙ্কার। আরে বন্ধু, তোমার এই অবস্থা? হ্যাঁ গো, আমারও হয়েছে বৈষ্ণব অপরাধ। তাই অপরাধ যখন একসঙ্গে করেছি, চলো একসঙ্গে তিনজনেই ক্ষমা চাইবো। তাই একজন অন্ধ, তার কাঁধে একজন খোড়া, আবার তাকে ভর করেছে চাপাল গোপাল। তিনজন যাইয়া পড়ে গৌর চরণে, হরি বল হরি বল চরণে। তিনজন যাইয়া পড়ে গৌর চরণে, তিনজন যাইয়া পড়ে গৌর চরণে। ওই বলে প্রভু ক্ষমা করো এতিন অধমে, বলে প্রভু ক্ষমা করো এতিন অধমে, বলে প্রভু ক্ষমা করো এতিন অধমে। আর যেন ভুলি না, আর যেন ভুলি না, আর যেন ভুলি না, আর যেন ভুলি না, গৌর তোমার রাঙা চরণ আর যেন ভুলি না। গোপাল রাঙা চরণ আর যেন ভুলি না। তর্ক চূড়ামণি তর্কালঙ্কার নিতাই গৌরের চরণে ক্ষমা চাইল। তারা নিতাই গৌরের কাছে অপরাধী, তাই মুক্তি পেয়ে গেল। কিন্তু চাপাল গোপাল তো নিতাই গৌরের কাছে অপরাধী নন। তবে বিপ্র রইল আশ শ্রীবাস শরণ। শ্রীবাস শরণ। এইবার তার কৃপায় হইল সকল পাপ বিমোচন। পাপ বিমোচন। পঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। চাপাল, এসো আমার কাছে। অপরাধ ভঞ্জনের ঘাট এখনো আপনারা দেখতে পাবেন কুলিয়া গ্রামে, কুলের পাড়। অনেকেই হয়তো গিয়েছে সেখানে। অপরাধ ভঞ্জনের ঘাট, ওই জলে স্নান করে বৈষ্ণব অপরাধ থেকে মুক্তি পেয়েছিল চাপাল গোপাল। পরম বৈষ্ণব শ্রীবাস পণ্ডিতের চরণ ধুলা অঙ্গে মেখে। আহা, সর্বসৎ গুণ হয়ে বৈষ্ণব শরীরে কৃষ্ণ ভক্তে কৃষ্ণের গুণ সকলই সঞ্চার। তাই বৈষ্ণবের চরণে যদি অপরাধ হয়ে যায় বাবা, যতদিন না বৈষ্ণব তাকে কৃপা করে ক্ষমা না করে, তার কিন্তু অপরাধ খণ্ডন হয় না। তাই মহাপ্রভু বললেন, চাপাল, অপরাধ তোমার ভঞ্জন হয়েছে, এবার তুমি এসো আমার কাছে। আজ থেকে তোমার নতুন নাম দেবকী নন্দন দাস। যেই মুখে করিলা তুমি বৈষ্ণব নিন্দন, বৈষ্ণব নিন্দন। আজ সেই মুখে করহ তুমি বৈষ্ণব বন্দন। বৈষ্ণব বন্দন।
নন্দন গোপাল গোপাল বৈষ্ণবের বন্দনা গাইছে, তার নতুন নাম দেবকী নন্দন দাস, সেই নামে বৃন্দাবনবাসী আমার গৌর হরির ভক্ত, বৃন্দাবনবাসী আমার গৌর হরির ভক্ত, সবার চরণ বন্দী হইয়া অনুরক্ত, সবার চরণ বন্দী হইয়া অনুরক্ত, মনের বাসনা পূর্ণ অচিরাতে হয়, বাসনা পূর্ণ অচিরাতে হয়। দেবকী নন্দন দাস এই লোভে গায়। দেবকী নন্দন দাস এই রূপে গায়। পিছনে এসে দাঁড়িয়েছেন নিস্তারিণী স্বামী। আহা, তুমি যে আমার কাছে কত দামি, তোমাকে না হারালে আমি কি বুঝতে পারতাম? চপাল গোপাল বলে, ওগো নিস্তারিণী, বিপদে না পড়লে কি বন্ধু চেনা যায়? তোমার মতো সহধর্মিনী যার কপালে জুটেছে সে হাড়ে হাড়ে যায়, তাই আর আমি তোমাকে গ্রহণ করবো না নিস্তারিণী। তুমি মহাপ্রভু বললেন, ওগো চপাল, নিস্তারিণী যদি তোমায় ঘরে রেখে আদর যত্ন করে ঘরেই রেখে দিত, তাহলে কি তুমি বৈষ্ণবের মহিমা বুঝতে পারতে? সে যদি তোমাকে ঘর থেকে না বের করে দিত, বৈষ্ণব মহিমা সম্বন্ধে তুমি আজও বুঝতে পারতে। সে কি মায়ের আবার এত মাথা নাড়ছে কেন? মায়ের আবার এসব করবেন নাকি বাড়ি গিয়ে? মায়ের আবার কীর্তন শুনে আবার ভেবে বসলো, স্বামীকে যদি বৈষ্ণব মহিমা বোঝাতে হয় ঘর থেকে বের করে দেবো নাকি? খবরদার। লীলা প্রসঙ্গের জন্য, লীলা প্রকাশের জন্য, বৈষ্ণব মহিমা প্রকাশের জন্য চপাল গোপাল আর নিস্তারিণীকে দিয়ে মহাপ্রভু এই লীলা করিয়েছেন। হ্যাঁ, ইহ জগতের পতির সেবা যদি কায় মনোবাক্যে করা যায়, ইহ জগতের পতির কৃপায় জগৎ পতির চরণ পাওয়া যায়। এই চপাল গোপাল আর নিস্তারিণী দুইজন আজকে পাশাপাশি দাঁড়িয়েছে, তারা দুইজন যুগল হয়ে নিতাই গৌরের যুগল চরণ ভজনা করছেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, অনেক রাত হয়েছে, আপনাদেরও অনেক কষ্ট দিয়েছি। হ্যাঁ, পাশেই এত সেবার দ্রব্য, কিন্তু মায়েদের প্রসাদ পেতে যেতে দিইনি। হ্যাঁ, তো মায়েদের চরণে আমি আবার অপরাধী হয়ে গেলাম না তো? তা যাই হোক, আমিও আপনাদের সঙ্গে প্রসাদ পাবো, কোনো চিন্তা নেই। তা বেশ, আর আপনাদেরকে কষ্ট দেব না। জগৎ